জ্যোতিষী ও রাশিবিদদের সংগ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদভূমিকায় আজকে কলেজ ইউনিভার্সিটি যুবক যুবতীদের একটা এমন কাজ করে এক্ষেত্রে শহরকেন্দ্রিক এলাকায় ভণ্ড রয়েছে, কিছু জ্যোতিষী রয়েছে, কিছু গণক জাদুকর রাশিবিদ রয়েছে, যারা এই ভণ্ডামি করে রিজিক অন্বেষণ করে। এটা চূড়ান্ত হারাম, জঘন্যতম কর্মকাণ্ড। গণক জ্যোতিষীর নিকটে যদি কেউ হাত দেখায়, দেখুন তো আমাদের ভাগ্যে কি রয়েছে, সামনে দিনে আমাদের ভাগ্যে কি ঘটছে, যেই ঘটনা আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কেউ জানে না। যে অদৃশ্যের চাবিকাঠির মালিক একমাত্র আল্লাহ। ওয়া ইনদাহুল মাফাতিহুল গায়বি ওয়া ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র গায়েবের খবর আমি জানি, আমি ব্যতীত পৃথিবীর আর কেউ গায়েবের খবর জানে না, অদৃশ্যের খবর জানে না। আগামীকাল কে কি খাবে, কার জীবনে কি ঘটবে, এটা শুধু আমি জানি। আল্লাহ তাআলা এটা চ্যালেঞ্জ দিচ্ছেন সূরা আনামের 59 আয়াতে। আর এই জ্যোতিষী বর্তমান এমন ব্যবসা চলছে, ঘটনা চলছে, অনেক শিক্ষিত সমাজ যুবক যুবতীরা তাদের নিকটে হাত দেখাচ্ছে, উভয় প্রেমিক প্রেমিকা তাদের নিকটে হাত দেখাচ্ছে। দেখুন তো টাকার বিনিময়ে যে আমাদের ভাগ্যে কি রয়েছে, আমাদের ভবিষ্যৎ কেমন রয়েছে, খারাপটা ভালো, নাউযুবিল্লাহ, কত মারাত্মক, এটা কত জঘন্যতম বিষয়। মনে হচ্ছে উচ্চতাচ্ছন্ন বিষয়, সাধারণ বিষয়। এদেশে যদি ইসলাম থাকতো, দেশে যদি মুসলিম হতো, এদেশে যদি ইসলামী শরিয়াত কায়েম থাকতো, এই গণক জ্যোতিষী এই ভণ্ডরা কোথাও বসার সাহস পেত না। এদের ফায়সালা দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চূড়ান্ত শিরক করছে। যেই ক্ষমতা, যেই পাওয়ার মহান আল্লাহ তাআলার হাতে রয়েছে, যাবতীয় গায়েবের অধিকার, অদৃশ্যর চাবিকাঠি, গায়েব জানতে ওয়ালা আল্লাহ তাআলা এই আসরে সে বসেছে, রবের আসরে বসেছে। এটা কত মারাত্মক, কত দুঃখজনক বিষয়, এটা মানুষ বিবেচনা করে বুঝতে পারবে না। এটা কত বড় মারাত্মক বিষয়। দেশে যদি ইসলামী শরিয়া থাকতো, এদেশে এক সেকেন্ডের জন্য কোন গণক জ্যোতিষী জাদুকর কোন স্থানে এক সেকেন্ডের জন্য বসার ক্ষমতা দেখাতো না। কেননা তারা রবের আসনে থেকে বসেছে। এদেশের সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, এদেশের রাষ্ট্রপ্রধান যদি প্রকৃত অর্থে ইমানদার হতো, এই সমস্ত কুলাঙ্গারদেরকে ডাইরেক্ট কসফায়ার করে হত্যা করত। কারণ এক সেকেন্ডের জন্য এদের অধিকার নেই যে পৃথিবীতে জীবিত থাকা। কেননা তারা মহান